আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি সপ্তম পর্ব। বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই, তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল। সে কহিছিল যে রমেশ বাড়ি ঢুকিয়া আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল, তাহা সে জানে, কিন্তু ছুরি মারিয়াছিল কিনা জানে না। তাহার হাতে ছুরি ছিল কিনা তাহাও তাহার স্মরণ হয় না। কিন্তু এ কি সত্য? জেলার বিচারালয়ে হলপ করিয়া রমা এই সত্য বলিয়া আসিল, কিন্তু যে বিচারালয়ে হলপ করার প্রথা নাই সেখানে সে কি জবাব দিবে? তাহার অপেক্ষা কে অধিক নিঃসংশয়ে জানিত রমেশ ছুরিও মারে নাই, হাতে তাহার অস্ত্র থাকা তো দূরের কথা, একটা তৃণ পর্যন্ত ছিল না। সে আদালতে এ কথা তো তাহাকে কেহ জিজ্ঞাসা পর্যন্ত করিবে না, সে কি স্মরণ করিতে পারে এবং কি পারে না। কিন্তু এখানকার আদালতে সত্য বলিবার যে তাহার একটুখানি পথ ছিল না। বেনি প্রবৃত্তির হাত ধরা পল্লী সমাজ সত্য চাইত না, সুতরাং সত্যের মূল্যে তাহাকে যে মিথ্যে অপবাদের গাঢ়কালি নিজের মুখময় মাখিয়া এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে, এ কথা তো সে অনেকেই জানিত। তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। বর্জর 200-100 জরিমানা হইবে ইহাই জানিত। বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়া কোনো মতেই পলাইতে স্বীকার করে নাই, তখন রাগ করিয়া রমা মনে মনে এ কামনাও করিয়াছিল, হোক জরিমানা, একবার শিক্ষা হইয়া যাক। কিন্তু সে শিক্ষা যে এমন করিয়া হইবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের দয়া হইবে না, একেবারে 6 মাস সশ্রম কারাবাসের হুকুম করিয়া দিবে, তাহা সে ভাবে নাই। সেই সময় রমা নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতে পারে নাই। পরের মুখে শুনিয়াছিল রমেশ একদৃষ্টে তাহারই মুখের পানে চাহিয়াছিল, এবং জেলের হুকুম হইয়া গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়া কহিয়াছিল, না, ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করিবার হুকুম দিলেও আমি আপিল করিয়া খালাস পেতে চাই না, বোধ করি জেলের চেয়ে ভালো। ভালোই তো। তাহাদের চিরানুগত ভৈরব আচার্য মিথ্যে নালিশ করিয়া যখন তাহার ঋণ শোধ করিল এবং রমা সাক্ষ্যমঞ্চে দাঁড়াইয়া স্মরণ করিতে পারিল না তাহার হাতে ছুরি ছিল কিনা, তখন আপিল করিয়া মুক্তি চাহিবে সে কিসের জন্য? তাহার সেই দুর্জয় ঘৃণা বিরাট পাষাণখণ্ডের মতো রমার বুকের ওপর চাপিয়া বসিয়া আছে, কোথাও তাহাকে সে নড়াইয়া রাখিবার স্থান পাইতেছে না। সে কি গুরুভার? সে মিথ্যে বলিয়া আসে নাই, এই কৈফিয়ত তাহার অন্তর্জামিত কোনো মতেই মঞ্জুর করিল না। মিথ্যে বলে নাই বটে, কিন্তু সত্য প্রকাশও করে নাই। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করিয়া তাহাকে অহরহ দগ্ধ করিয়া ফেলিবে, এ যদি সে একবার জানিতে পারিত। রইয়া রইয়া তাহার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হইয়াছিল, সেই অপরাধ কত বড়, অথচ তাহার একটি মাত্র কথায় সে সমস্ত মার্জনা করিয়া দ্বিরুক্তি না করিয়া চলিয়া গিয়াছিল। তাহার ইচ্ছাকে এমন করিয়া শিরোধার্য করিয়া কে কবে তাহাকে এত সম্মানিত করিয়াছিল? নিজের মধ্যে পুড়িয়া পুড়িয়া আজকাল একটা সত্যের সে যেন দেখা পাইতেছিল। যেই সমাজের ভয়ে সে এত বড় গর্হিত কর্ম করিয়া বসিল, সে সমাজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ও ক্রূর হিংসার বাইরে কোথাও কি তাহার অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভ্রাতৃবধূর কথা কে না জানে? বেনির সহিত তাহার সংস্রবের কথা গ্রামের মধ্যে কাহারও অবেদিত নাই, অথচ সমাজের আশ্রয় সে নিষ্কণ্টকে বসিয়া আছে, এবং এই বেনি সমাজপতি। তাহারই সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শতপাকে জড়াইয়া রাখাই চরম সার্থকতা, ইহাই হিদুয়ানি। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিজের দিকে চাহিয়া তাহার ওপরেও আর রাগ করিতে পারিত না। মেয়ে তাহার 12 বছরের হইয়াছে, অতি শীঘ্র বিবাহ দিতে না পারিলে এক ঘরে হইতে হইবে এবং বাড়িশুদ্ধ লোকের জাত যাইবে। এ প্রমাদের আশঙ্কা মাত্রেই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতরে ঢুকিয়া যায়। সে নিজে তাহার এক সুবিধা থাকা সত্ত্বেও সে সমাজের ভয়ে কাটাইতে পারে নাই, গরিব ভৈরব কাটাইবে কি করিয়া? বেনির বিরুদ্ধতা করা তাহার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করিতে পারে না। বৃদ্ধ সনাতন হাজরা বাটির সম্মুখ দিয়া যাইতেছিল। গোবিন্দ দেখিতে পাইয়া ডাকাডাকি, অনুনয় বিনয় শেষকালে একরকম জোর করিয়া ধরিয়া আনিয়া বেনিবাবুর সামনে হাজির করিয়া দিল। বেনি গরম হইয়া কহিল, এত দেমাক কবে থেকে হল রে সনাতন? বলি, তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে রে? সনাতন কহিল, 2টো মাথা আর কার থাকে বড়বাবু? আপনাদেরই তো নাই, আমাদের মতো গরিবের। কি বললি রে?
বলিয়া হাঁক দিয়া বেনি ক্রোধে নির্বাক হইয়া গেল। ইহারই সর্বস্ব যেদিন বেনির হাতে বাধা ছিল, তখনই এই সনাতন দুবেলা আসিয়া বড়বাবুর পদলেখন করিয়া যাইত, আজ তাহারই মুখে এই কথা। সনাতন কহিল, দুটো মাথা কারো থাকে না, সেই কথাই বলেছি বড়বাবু, আর কিছু নয়। গোবিন্দ রসান দিয়া কহিল, তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলি নে, বলি কেন বল তোরে? বুড়া একটুখানি হাসিয়া কহিল, আর বুকের পাটা, যা করবার সে তো আপনারা আমার করেছেন, সে যাক, কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কৈবর্তই আর বামুন বাড়িতে পাত পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা কেবল বলাবলি করি। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সনাতন রমার দিকে চাহিয়া কহিল, একটু সাবধানী থেকো দিদি ঠাকুরুন, পীরপুরের মোচনমান ছোড়েরা একেবারে ক্ষেপে রয়েছে। ছোটবাবু ফিরে এলে যে কাণ্ড হবে তা ওই মা দুর্গাই জানেন। এর মধ্যেই 2-3 বার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে ফিরে গেছে, সামনে পায়নি তাই রক্ষে। বলিয়া সে বেনির দিকে চাহিল। চক্ষের নিমেষে দেনির ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। সনাতন কহিতে লাগিল, ঠাকুরের সম্মুখে মিথ্যে বলছি নে বড়বাবু, একটু সামলে সুমলে থাকবেন, রাত বিড়িতে বার হবেন না, কে কোঠায় ওঁত পেতে বসে থাকবে বলা যায় না তো। বেনি কি একটা বলিতে তাল, কিন্তু মুখ দিয়া তাহার কথা বাহির হইল না। তাহার মতো ভীরু লোক বোধহয় সংসারে ছিল না। এতক্ষণে রমা কথা কহিল। স্নেহার্দ্র করুণ কণ্ঠে প্রশ্ন করিল, সনাতন, ছোটবাবুর জন্যই তোমাদের সব এত রাগ? সনাতন প্রতিমার দিকে একবার দৃষ্টিপাত করিয়া কহিল, মিথ্যে বলে আর নরকে যাব কেন দিদি ঠাকুরুন? তাই বটে, তবে মোচনমানদের রাগটা সবচেয়ে বেশি। তারা ছোটবাবুকে হিন্দুর পয়গাম্বার মনে করে। তার সাক্ষী দেখুন, আপনারা জাফর আলী আঙুল দিয়ে যার জল গলে না, সে ছোটবাবুর জেদের দিন তাদের স্কুলের জন্য 1000 টাকা দান করেছে। শুনি মসজিদের নাম করিয়ে নাকি নেমাজ পড়া পর্যন্ত হয়। রমা শুষ্কুম্লান মুখখানি অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সে চুপ করিয়া প্রদীপ্ত নির্নিমেষ চোখে সনাতনের মুখের পানি চাহিয়া রহিল। অকস্মাৎ সনাতনের হাত চাপিয়া ধরিয়া বেনি কহিল, তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে সনাতন, তুই যা চাইবি তাই তোকে দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস, তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। সনাতন বিস্মিত মতো কিছুক্ষণ বেনির মুখপানে চাহিয়া থাকিয়া কহিল, আর কটা দিন বা বাঁচব বড়বাবু? লোভে পড়ে যদি এ কাজ করি, মরলে আমাকে তোলা চুলোয় যাক, পা দিয়েও কেন ছুয়াবে না। সেদিনকাল আর নেই বড়বাবু, সেদিনকাল আর নেই, ছোটবাবু সব উল্টে দিয়ে গেছে। গোবিন্দ কহিল, তাহলে বামুনের কথা রাখবে নে বল। সনাতন মাথা নাড়িয়া বলিল, না, বললে তুমি রাগ করবে গাঙ্গুলি মশাই, কিন্তু সেদিন পীরপুরের নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না। আমি তো আর আজকের নয় ঠাকুর, সব জানি। যা করে তুমি বেড়াও, সে কি বামুনের কাজ? তোমাকেই জিজ্ঞাসা করছি দিদি ঠাকুরিন, তুমিই বলো দেখি। রমা নিরুত্তরে মাথা হেট করিল। সনাতন উৎসাহিত হইয়া মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল, বিশেষ করে ছড়াদের দল। ছোটবাবুর জেল হওয়া থেকেই 2 গায়ের যত ছোকরা সন্ধ্যার পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে। তারা তো চারিদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে, জমিদার তো ছোটবাবু, আর সব চোর ডাকাত। আর তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কাউরিকে করব না। আর বামুনের মতো থাকে তো বামুন, না থাকে আমরাও যা তারাও তাই। বেনি আতঙ্কে পরিপূর্ণ হইয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, সনাতন, আমার উপরেই তাদের এত রাগ কেন, বলতে পারিস? সনাতন কহিল, রাগ করো না বড়বাবু, কিন্তু আপনি যে সকলের নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই। বেনি চুপ করিয়া বসিয়া রহিল। ছোটলোক সনাতনের মুখে এমন কথাটা শুনিয়েও সে রাগ করিল না, কারণ রাগ করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না, তাহার বুকের ভিতর ঢিপঢিপ করিতেছিল। গোবিন্দ কহিল, তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? সনাতন তাহার মুখপানে চাহিয়া কি যেন চিন্তা করিল। শেষে কহিল, কি করে তারা জানি না, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই সর্পক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে, তার মধ্যে গিয়ে চকমকি ঢুকে আগুন জ্বালতে যেও না ঠাকুর। সনাতন চলিয়া গেলে বহুক্ষণ পর্যন্ত কাহারও কথা কহিবার প্রবৃত্তি রহিল না। রমা উঠিয়া যাইবার উপক্রম করিতে বেনি বলিয়া উঠিল, ব্যাপার শুনলে রমা? রমা মুচকিয়া হাসিল, কথা কহিল না। হাসি দেখিয়া বেনির গা জ্বলিয়া গেল। কহিল, শালা ভৈরবের জন্যেই এত কাণ্ড, আর তুমি না যাবে সেখানে, না তাকে ছাড়িয়ে দেবে, এসব কিছুই হতো না। তুমি তো হাসবেই রমা, মেয়ে মানুষ, বাড়ির বার হতে তো হয় না। আমাদের উপায় কি হবে বলো তো? সত্যিই যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয়, মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলে এই দশা হয়। বলিয়া বেনি ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করিয়া বসিয়া রহিল। রমা স্তম্ভিত হইয়া রহিল। বেনিকে সে ভালোমধ্যে চিনিত, কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না।
কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল। বেনি তখন হাঁকডাক করিয়া গোটা দুয়ে কালু এবং ৫-৬ জন লোক সঙ্গে করিয়া আশেপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রস্ত ভীতপদে প্রস্থান করিল। বিশ্বেশ্বরী ঘরে ঢুকিয়া অশ্রুভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করিলেন, আজ কেমন আছিস মা রমা? রমা তাহার মুখের পানে চাইয়া একটুখানি হাসিয়া বলিল, আজ ভালো আছি জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী তাহার শিয়রে আসিয়া বসিলেন এবং মাথায় মুখে হাত বুলাইতে লাগিলেন। আজ ৩ মাসকাল রমা শয্যাগত, বুক জুড়িয়া কাশি এবং ম্যালেরিয়া বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে ইহার বৃথা চিকিৎসা করিয়া মরিতেছে। সে বুড়া তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তাহার সমস্ত স্নায়ুশিরা অহর্নিশি পুড়িয়া খাক হইয়া যাইতেছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হইয়া উঠিতেছিল। রমাকে তিনি কন্যার মতোই স্নেহ করিতেন, সেখানে কোনো ফাঁকি ছিল না। তাই সেই অত্যন্ত স্নেহই রমার সম্বন্ধে তাহার সত্য দৃষ্টিকে অসামান্যরূপে তীক্ষ্ণ করিয়া দিতেছিল। অপরে যখন ভুল বুঝিয়া, ভুল আশা করিয়া ভুল ব্যবস্থা করিতে লাগিল, তাহার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি দেখিতেছিলেন রমার চোখ দুটি গভীর কোটার প্রবিষ্ট, কিন্তু দৃষ্টি অতিশয় তীক্ষ্ণ, যেন বহুদূরের কিছু একটা অত্যন্ত কাছে করিয়া দেখিবার একাগ্র বাসনায় এরূপ অসাধারণ তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। বিশ্বেশ্বরী ধীরে ধীরে ডাকিলেন, রমা। কেন জ্যাঠাইমা? আমি তো তোর মায়ের মতো রমা। রমা বাধা দিয়া বলিল, মতো কেন জ্যাঠাইমা, তুমি তো আমার মা। বিশ্বেশ্বরী হেট হইয়া রমার ললার চুম্বন করিয়া বলিলেন, তবে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে? অসুখ করেছে জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী লক্ষ্য করিলেন তাহার এমন পাণ্ডুর মুখটানি যেন পলকের জন্যে রাঙা হইয়া উঠিল। তখন গভীর স্নেহে তাহার রুক্ষ চুলগুলি একবার নাড়িয়া দিল, কহিলেন, সে তো এই দুটো চামড়ার চোখেই দেখতে পাই মা, যা এতে ধরা যায় না, তেমন যদি কিছু থাকে এ সময় মায়ের কাছে লুকোস নে রমা, লুকোলে তো অসুখ সারবে না মা। জানালার বাহিরে প্রভাত রৌদ্র তখনও প্রখর হইয়া উঠে নাই এবং মৃদুমন্দ বাতাসে শীতের আভাস দিতেছিল। সেই দিকে চাহিয়া রমা চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, বড়দা কেমন আছেন জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, ভালো আছে, মাথায় ঘা সারতে এখনও বিলম্ব হবে বটে, কিন্তু ৫-৬ দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। রমার মুখে বেদনার চিহ্ন অনুভব করিয়া বলিলেন, দুঃখ করো না মা, এই তার প্রয়োজন ছিল, এতে তার ভালোই হবে। বলিয়া তিনি রমার মুখে বিস্ময়ের আভাস অনুভব করিয়া কহিলেন, ভাবছ মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? কিন্তু তোমাকে সত্যি বলছি মা, এতে আমি ব্যথা বেশি পেয়েছি কি আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারি নে। কেননা আমি জানি যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি তেমনি বেশি না থাকে তাহলে সংসার ছারখার হয়ে যায়। তাই কেবলই মনে হয় রমা, এই কলুর ছেলে বেনি যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ওর সে ভালো করতে পারত না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয়। রমা জিজ্ঞাসা করিল, তখন কি বাড়িতে কেউ ছিল না? বিশ্বেশ্বরী কহিলেন, থাকবে না কেন, সবাই ছিল, কিন্তু সে তো খামকা মেরে বসেনি, নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। তার নিজের রাগ একটুও ছিল না মা, তাই তার বাঁকের এক ঘায়ে যেই বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করলে না। তাছাড়া সে বলে গেছে এর পরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক না ফিরুক, এই মারই তার শেষ মার নয়। রমা আস্তে আস্তে বলিল, তার মানে আরও লোক পিছনে আছে, কিন্তু আমাদের দেশে ছোট লোকেদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা, কোথা থেকে তারা পেলে? বিশ্বেশ্বরী মৃদু হাসিয়া কহিলেন, সে কি তুই নিজে জানিস নে মা, কে দেশের এই ছোট লোকদের বুক এমন করে ভরে দিয়ে গেছে? আগুন জ্বলে উঠলে শুধু শুধু নিভে যায় না রমা, তাকে জোর করে নেভালেও সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি সেখানে থাক, বেনির কথা মনে করে আমি কোনোদিন দীর্ঘশ্বাস ফেলব না। কিন্তু বলার সত্ত্বেও বিশ্বেশ্বরী যে জোর করিয়াই একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিলেন, রমা তাহা টের পাইল। তাই তাহার হাতখানি বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। একটুখানি সামলাইয়া লইয়া বিশ্বেশ্বরী পুনশ্চ কহিলেন, রমা, এক সন্তান যে কি
সে শুধু মাই জানে। বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারব না। কিন্তু তবুও আমি কাউকে একটা অভিসম্পাদ বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনে। কথা তো ভুলতে পারিনে মা, যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না। রমা একটুখানি ভাবিয়া কহিল, তোমার সঙ্গে তর্ক করছি না জ্যাঠাইমা, কিন্তু এই যদি হয় তবে রমেশদা কোন পাপে এই দুঃখ ভোগ করছেন? আমরা যা করে তাকে জেলে পুড়ে দিয়ে এসেছি সে তো কারো কাছেই চাপা নেই। জ্যাঠাইমা বলিলেন, না মা, তা নেই, নেই বলেই বেনি আজ হাসপাতালে। আর তোমার বলিয়া তিনি সহসা থামিয়া গেলেন। যে কথে তাহার জিহ্বাগ্রে আসিয়া পড়িল জোর করিয়া ভিতরে ঠেলিয়া দিয়া কহিলেন, কি জানিস মা, কোনো কাজই কোনোদিন শূন্য শূন্য মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করেই, কিন্তু কি করে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এই সমস্যার মীমাংসা হতে পারলে না। কেন একজনার পাপে আরেকজনার প্রায়শ্চিত্ত করতে হয়? কিন্তু করতে যে হয় রমা, তাতে তো লেশমাত্র সন্দেহ নাই। রমা নিজের ব্যবহার স্মরণ করিয়া নীরবে নিঃশ্বাস ফেলিল। বিশ্বেশ্বরী বলিতে লাগিলেন, এর থেকে আমারও চুপ ফুটেছে রমা। ভালো করব বললেই ভালো করা যায় না। গোড়ার অনেকগুলো ছোট বড় সিঁড়ি উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা, আমার কাজ নেই এদের ভালো করে, আমি যেখান থেকে চলে এসেছি সেখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা, তবে ছেড়ে দিয়ে পালাস নে। আমার কথা সে তো কখনো ঠেসতে পারে না। তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলাম সেদিন মনে হল ঠিক যেন আমিই তাকে ধরে বেঁধে এই শাস্তি দিলাম। কিন্তু তারপর বেনিকে যখন হাসপাতালে নিয়ে গেল সেদিন প্রথম টের পেলাম, না না, তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তাছাড়া তো জানি নে মা, বাইরে থেকে ছুটে এসে ভালো করতে যাবার বিড়ম্বনা এত। সে কাজ এমন কঠিন, আগে যে মিলতে হয়, সকলের সঙ্গে ভালোতে মন্দতে এক না হতে পারলে কিছুতেই ভালো করা যায় না, সে কথা তো মনেও ভাবিনি। প্রথম থেকেই সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে এসে দাঁড়াল যে শেষ পর্যন্ত কেউ তার নাগালই পেল না। কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা। আমি তাকে যেতেও দিলাম না, রাখতেও পারলাম না। রমা কিছু একটা বলিতে গিয়া চাপিয়া গেল। বিশ্বেশ্বরী তাহা অনুমান করিয়া কহিলেন, না রমা, অনুতাপ আমি সেজন্য করি না। কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা, এইবার তাকে তোরা নামিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলে, তাতে তোদের অধর্ম যতই বড় হোক, সে ফিরে এসে এবার যে ঠিক সত্যিটির দেখা পাবে, এ কথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি। রমা কথাটি বুঝিতে না পারিয়া কহিল, কিন্তু এতে তিনি কেন নেমে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যান্তনায় তাহাকে ভোগ করতে হোক, আমাদের দুষ্কৃতি আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে, তাহাকে স্পর্শ করবে কেন? বিশ্বেশ্বরী ম্লানভাবে একটুখানি হাসিয়া বলিলেন, করবে বই কি মা, নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন? উপকারের প্রতিপকার কেউ যদি নাই করে, এমনকি উল্টে অপকারই করে, তাতেও কি এসে যায় মা, যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নামিয়ে আনে? তুই বলছিস মা, কিন্তু তোদের কুয়াপুরের রমেশকে আর তেন্নিটি পাবে? সে ফিরে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি, সে যে হাত দিয়ে দান করে বেড়াত, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। তারপর একটুখানি থামিয়ে নিজেই বলিলেন, কিন্তু কে জানে মা, হয়তো ভালোই হয়েছে। তার বলিষ্ঠ সমগ্র হাতের অপর্যাপ্ত দান গ্রহণ করবার শক্তি যখন গ্রামের লোকের ছিল না, তখন এই ভাঙা হাতটাই বোধহয় এবার তাদের সত্যকারে কাজে লাগবে। বলিয়া তিনি গভীর একটা নিঃশ্বাস মোচন করিলেন। তাহার হাতখানি রমা কিছুক্ষণ নীরবে নাড়াচাড়া করিয়া ধীরে ধীরে বড় করুণ কণ্ঠে কহিল, আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করানোর শাস্তি কি? বিশ্বেশ্বরী জানালার বাহিলে চাহিয়া রমার বিপর্যস্ত রুক্ষচুলের রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে হঠাৎ দেখিলেন তাহার নির্মিলিত দুই চোখের প্রান্ত বাহিয়া অশ্রু গড়িয়া পড়িতেছে। সস্নেহে মুছাইয়া দিয়া কহিলেন, কিন্তু তোমার তো হাত ছিল না মা। মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখিয়ে যে কাপুরুষরা তোমার উপর এই অত্যাচার করেছে, এর সমস্ত গুরুদণ্ডই তাদের। তোমাকে তো এর একটিও কিছু বইতে হবে না মা। বলিয়া তিনি আবার তাহার চক্ষু মুছাইয়া দিলেন। তাহার এই একটুখানি মাত্র আশ্বাসই রমার রুদ্ধ অশ্রু এবার প্রস্রবণের মতো ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে সে কহিল, কিন্তু তারা যে তার শত্রু, তারা বলেন শত্রুকে যেমন করেই হোক নিপাত করতে দোষ নেই। কিন্তু আমার তো সে কৈফিয়ত নেই জ্যাঠাইমা। তোমারই বা কেন নেই মা?
প্রশ্ন করিয়া তিনি দৃষ্টি আনত করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর যেন বিদ্যুৎ খেলিয়া গেল। যে সংশয়ে মুখ ঢাকিয়া এতদিন তাহার মনের মধ্যে অকারণে আনাগোনা করিয়া বেড়াইত, সেই যেন তাহার মুখোশ ফেলিয়া দিয়া একেবারে সোজা হইয়া দাঁড়াইল। আজ তাহাকে চিনিতে পারিয়া ক্ষণকালের জন্যে বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। রমার হৃদয়ের ব্যথা আর তাহার অগোচর হইল না। রমা চোখ বুজিয়াছিল, বিশ্বেশ্বরীর মুখের ভাব দেখিতে পাইল না। ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চকিত হইয়া তাহার মাথাটা একটুখানি নাড়িয়া দিয়া সাড়া দিলেন। রমা কহিল, একটা কথা আজ তোমার কাছে স্বীকার করব জ্যাঠাইমা। পীরপুরের জাফর আলীর বাড়িতে সন্ধ্যা পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশদার কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার একটা মতলব চলছিল। আমি লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি, কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা রাখত না। শুনিয়া বিশ্বেশ্বরী শিহরিয়া উঠিলেন। বলিস কি রে, নিজের গ্রামের মধ্যে পুলিশের এই উৎপাত বেনি মিছে করে ডেকে আনতে চেয়েছিল? রমা কহিল, আমার মনে হয় বড়দার এই শাস্তে তারই ফল। আমাকে মাপ করতে পারবে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী হেঁট হইয়া নীরবে রমার ললাট চুম্বন করিলেন, বলিলেন, তার মা হয়ে এ যদি না আমি মাপ করতে পারি, কে পারবে রমা? আমি আশীর্বাদ করি এর পুরস্কার ভগবান তোমাকে যেন দেন। রমা হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া কহিল, আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাইমা, তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। যা তিনি চেয়েছিলেন তার সেই দেশের চাষাভূষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধ কি ভুলতে পারবেন না জ্যাঠাইমা? বিশ্বেশুনি কথা কহিতে পারিলেন না, শুধু তাহার চোখ হইতে এক ফোঁটা অশ্রু গড়াইয়া রমার কপালের উপর পড়িল। তারপর বহুক্ষণ পর্যন্ত উভয়েই স্তব্ধ হইয়া রহিলেন। রমা ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা বলিলেন, কেন মা? রমা কহিল, শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি, তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। বিশ্বেশ্বরী আবার নত হইয়া তাহার ললাট চুম্বন করিলেন। রমা কহিল, সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব। আমি যখন আর থাকব না, তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা। যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি, তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি, তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না। বিশ্বেশ্বরী অপুর হইয়া পড়িয়া বুক দিয়া রমাকে চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন, বলিলেন, চল মা, আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চূড়া চোখে পড়ে, সেইখানে যাই। আমি সব বুঝতে পেরেছি রমা, যদি যাবার দিনই তোর এগিয়ে এসে থাকে মা, তবে এই বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না। আমরা বামুনের মেয়ে, সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই গিয়ে উপস্থিত হতে হবে। রমা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করতে করতে শুধু কহিল, আমিও তেমনি করেই যেতে চাই জ্যাঠাইমা। কারাপ্রাচীরের বাহিরেই যে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, ইহা বোধ করি রমেশের উন্মত্ত বিকারেও আশা করা তাহার পক্ষে সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম অবরোধের পর মুক্তিলাভ করিয়া সে জেলের বাহিরে পা দিয়াই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাণ মাথায় চাদর জড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান। তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার, পণ্ডিত ও ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করিয়া কাঁদ কাঁদ গলায় কহিল, রমেশ, ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচাদ্দি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি, ভগবান তার শাস্তি আমাকে ভালো মতেই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলে ভালো রমেশ, বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি। রমেশ কি করিবে, কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল।
হেডমাস্টার পাড়ুই মশাই একেবারে ভুলুণ্ডিত হইয়া রমেশের পায়ের ধুলা মাথায় লইলেন। তাহার পিছনের দলটি তখন অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার ঘটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেনির কান্না আর মানা মানিল না। অশ্রু গদগদ কণ্ঠে কহিল, দাদার ওপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে দুচক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেনি সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিল। ঘা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন জাজল্যমান। রমেশ আশ্চর্য হইয়া কহিল, ও কি বর্দা? বেনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিল, কাকে আর দোষ দেব ভাই, এ আমার নিজেরই কর্মফল, আমারই পাপের শাস্তি, কিন্তু সে আর শুনে কি হবে বলিয়া মুখের ওপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছেই, তাই সে কথা শুনিবার জন্য আর পীড়াপিড়ি করিল না। কিন্তু বেনি যে জন্য এই ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়া সে নিজেই মনে মনে ছটফট করিতে লাগিল। মিনিট দুই নিঃশব্দে কাটার পরে সে আবার একটি নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক মুখে আর করতে পারিনে। মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারি না বলে কত শাস্তিই যে ভোগ করতে হয়, কিন্তু তবু তো আমার চৈতন্য হল না। রমেশ চিপ করিয়া শুনিতেছে দেখিয়া বেনি কণ্ঠস্বর আরও মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যা করি, কিন্তু তবু তো সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, মাকে মারলি, কিন্তু নির্দোষীর ভগবান আছেন বলিয়া সে গাড়ির বাহিরে আকাশের পানে চাহিয়া আরেকবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়া শুনিতে লাগিল। বেনি একটু থেমে কহিল, রমেশ, রমার সে অগ্রমূর্তি মনে হলে এখনও হৃৎকম্প হয়। দাঁতে দাঁত ঘষে বললে, রমেশের বাপ আমার বাবাকে জেলে দিতে যায়নি, পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প আর সহ্য হল না রমেশ। আমিও রেগে বলে ফেললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতা রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়েই রমার মাসির মুখে শুনিয়াছিল তাহা তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকর্ণ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিয়া কহিল, খুন করা তার অভ্যেস আছে তো, আকবর লেটিলকে পাঠিয়েছিল, মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটিনি, বরঞ্চ তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখছ তো, এই ক্ষীণগেবি বলিয়া বেনি একটুখানি চিন্তা করিয়া লইয়া তুষ্টকলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষা দিয়া একটু একটু গ্রথিত করিয়া বিবৃত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপরে? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, তারপরে কি আর মনে আছে ভাই? কে কিসে করে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো, কে দেখল, কিছুই জানি নে। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এ যাত্রা যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে, এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটিও কথা কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 2 হাতের 10 অঙ্গুলি জড়িয়া বজ্রকঠিন মুঠিতে পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ আর ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাপ করিবারও তাহার সাধ্য ছিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত, তাহার অসাধ্য যে কিছুই নাই ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে, এমন অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই সে রমার সমস্ত অপরাধী সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরে আসিয়া গ্রামময় যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসের যেটুকু গ্লানি তাহার মনের মধ্যে অবশিষ্ট ছিল, দেখতে দেখতে তাহা উড়িয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরিয়া গিয়াছে তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কটা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে
বিপদে প্রতিহত হইয়া কাজ করতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহারই অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইয়াছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়াও সমস্ত গ্রামের লোক যে তাহার কতদূর বাধ্য, তাহা আজ যেমন সে দেখিতে পাইল, এমন কোনো দিন নয়। ইহারই বিরোধ হইতে করিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁপ ছেড়ে বাঁচিল। শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত, সে কথা একে একে তাহাকে জানাইয়া গেছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেনিকে স্বপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয় তাহার বিস্ফারিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়াই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পুরাদমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢেলে দিয়া সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকল বিষয়ের খোঁজখবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটি বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা হইল রমা। রমা পীড়িতা, তাহা সে পথেই শুনিয়াছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহি নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা ছিল। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়াছিল, শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মূল, তাহা সবাই জানে। সুতরাং এইখানে বেনি যে মিথ্যে কথা কহে নাই, তাহাতে আর তাহার সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেনি আসিয়া রমেশকে চাপিয়া ধরিল। পীরপুরের একটি বড় বিষয়ের অংশবিভাগ নিয়ে বহুদিন হইতে রমার সহিত তাহার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। এই সুযোগে সেটা হস্তগত করিয়া নেওয়া তাহার উদ্দেশ্য। বেনি বাহিরে যাহাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করিতে পারিবেন না, উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবেন না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে জিদ ধরিয়া বসিল। রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেনি বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে তোমাকে কবে রেয়াত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখী বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য, রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না, বেনির সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িতা অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গেল। তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল। বেনি কাজ হইতেছে জানিলে ধৈর্য ধরিতে জানে, সে তখনকার মতো আর পীড়াপিড়ি না করিয়া চলিয়া গেল। এবার আরেকটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। বিশ্বেশ্বরের কোনোদিনই সংসারের যে বিশেষ আসক্তি ছিল না, তাহা সে পূর্বেও জানিত, কিন্তু এবার ফিরিয়া আসিয়া সেই আনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেনির সমভেবেন্দ্রে যে গৃহে প্রবেশ করিয়াছিল, সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়াছিলেন, সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়াছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল, যাহাতে সে ব্যথাই পাইয়াছিল। আজকে হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশীবার সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল সেদিন তো তিনি কোনো কথা বলেন নাই। যদিও সে জানিত তিনি নিজে হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনোদিন ভালোবাসেন না, কিন্তু আজকের সংবাদটা সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলি ধরিবার মাত্র তাহার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইলেন। আর তাহার লেশমাত্র সংশয় রহিল না, জ্যাঠাইমা সত্যিই বিদায় লইতেছেন। এ যে কি, তাহার অবিদ্যমান ভতা যে কি অভাব মনে করিতেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্ত বিলম্ব না করিয়া সে এই বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন অসময় যে? এই দাসীটি বহুদিনের পুরানো। সে মৃদু হাসিয়া কহিল, মায়ের আবার সময় অসময়, তাছাড়া আজ তাদের ছোটবাবুর পৈত কিনা। যতীনের উপনয়ন। রমেশ আরও আশ্চর্য হইয়া কহিল, কই, একথা তো কেউ জানে না। দাসী কহিল, তারা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন কিনা। রমেশের বিস্ময়ের অবধির রহিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাড় ফাড়িয়া বলিল, কি জানি ছোটবাবু, রমা দিদির কি সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা, আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানি না ছোটবাবু। বলতে বলতে সে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এ যে বেনির ক্রুদ্ধ প্রতিশোধ, তাহা জিজ্ঞাসা না করিয়াও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোন বিশেষ কর্দজ্য ঘাড়ে রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়াছে, এ সকল ঠিকমতো অনুমান করিবারও তাহার দ্বারা সম্ভবপর ছিল না। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল।
আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুত সঙ্গে লইয়া রমেশের শরণাপন্ন হইল। রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, আমার বিচার তোমরা মানবে কেন বাবু? বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল, মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যে বুদ্ধি কোন কম? আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা ৫ জন ভদ্রলোকেই তো হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে, তখন তো মানব না বললে চলবে না। কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল। কৈলাস কহিল, আপনাকে আমরা দুজনেই কথা বুঝে বলতে পারব, কিন্তু আদালতে সেটি হবে না। তাছাড়া গাঁটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ। দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল। ইহা তাহার কল্পনার অতীত। সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয় নাই। তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায় পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে, ইহাই তাহার বুক ভরিয়া আনন্দস্রোত ছুটিয়া দিল। যদিচ বেশি কিছু নয়, সামান্য ২ জন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথা সূত্র ধরিয়াই তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটিয়া উঠিতে লাগিল। তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি যে না করিতে পারিবে, তাহার কোথাও কোনো হিসেব নিকাশ কুলকিনারা আর রহিল না। বাইরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল, সেই দিকে চাইয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল। অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত, কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা, কোথাও সে একবিন্দু অগ্নিস্ফুলিঙ্গের অস্তিত্ব অনুভব করিল না। মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অধ্যিষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রমা, বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। কে গা? আমি রাধা ছোটবাবু, রমা দিদি অতি অবিশ্য করে একবার দেখা দিতে বলছেন। রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠিয়া দিয়াছে। রমেশ অবাক হইয়া রহিল। আজে কোন নষ্টবুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন? দাসী কহিল, একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন। একটু থামিয়া কহিল, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একবার। আচ্ছা চলো যাই, বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। ডাকিতে পাঠিয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুদ্ধমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল। ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমাকে যতটুকু দেখিতে পাইল, তাহাতে শারীরিক অবস্থার কিছুই জানিতে পারিল না। এই মাত্র পথে আসিতে আসিতে সে যে সকল সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল, রমার সম্মুখে বসিয়া তাহার আগাগোড়াই বেঠিক হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো রানী? রমা তাহার পায়ের গোড়া থেকে একটুখানি সরিয়া বসিয়া কহিল, আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল। সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল, বেশ তাই, শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞাসা করছিলাম, নইলে নাম তোমার যাই হোক, সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই, আবশ্যকও হবে না। কথা রমার বুকে যে কত বড় শেল আঘাত করিল তাহা রমেশ জানিতেও পারিল না। সে মৌন নতমুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, রমেশদা, আজ 2টি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ করেছি সে তো আমি জানি, কিন্তু তবু আমি নিশ্চয় জানতাম তুমি আসবে আর আমার এই 2টি শেষ অনুরোধও অস্বীকার করবে না। অশ্রুভারে সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল। তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল এবং চক্ষের বিমিষে তাহার পূর্বস্নেহ আলোড়িত হইয়া উঠিল। এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজিও মরে নাই, শুধু নির্জীব অচৈতন্য মাত্র পড়িয়াছিল মাত্র, তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল। ক্ষণক্ষণ চুপ করিয়া থাকে শেষে কহিল, কি তোমার অনুরোধ?
রমা চটক করিয়া মুখ তুলিয়া আবার অবনত করিল, কইল, যে বিষয়টা বড়দা তোমার সাহায্যে দখল করতে চাইছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা তোমাদের 1 আনা, সেইটা আমি তোমাকে দিয়ে যেতে চাই। রমেশ পুনরায় উষ্ণ হইয়া উঠিল, কইল, তোমার ভয় নেই, আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনও করব না। আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে, আমি দান গ্রহণ করিনে। পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত, মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু এ কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। সে বিনীতভাবে কহিল, আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না, সেও আমি জানি, কিন্তু তা তো নয়, দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না? রমেশ ক্ষণক্ষণ মৌন থাকিয়া কহিল, তোমার দ্বিতীয় অনুরোধ? রমা কহিল, আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতো করে মানুষ করো, বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থত্যাগ করতে পারে। রমেশের চিত্তে সমস্ত কৌঠরতা বিগলিত হইয়া গেল। রমা আঁচল দিয়ে চোখ মুছা কইল, এ আমার চোখে দেখে যাবার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয় জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে, ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশে আছে, সেখানে হয়তো একদিন সে যেন তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিলেন না। জানালার বাইরে জ্যোৎস্না প্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল, যাহার সহিত কোনোদিন তাহার পরিচয় ছিল না। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল, দেখ, এই সকলের মধ্যে আর আমাকে টেনো না, আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি, তাই আমার কেবল ভয় পাছে একটুতেই তা নিভে যায়। রমা কহিল, আর ভয় নেই রমেশদা, তোমার এই আলো আর নিববে না। জ্যাঠাইমা বলছিলেন তুমি দূর থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধাবিঘ্ন পেয়েছ। আমরা নিজেদের দুষ্কৃতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটাতেই প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে, আগে হলে এ আশঙ্কা তোমার মনে ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ, তাই এ আলো তোমার আর ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপিত হইয়া উঠিল, কহিল, ঠিক জানো কি রমা, আমার এই দ্বীপের শিখাটুকু আর নিভে যাবে না? রমা দৃঢ়কণ্ঠে কহিল, ঠিক জানি, যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা, এই কাজ তোমারই। আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশদা, আমি যেন নিশ্চিন্ত হয়ে আমার স্বামীর কাছে যেতে পারি। বজ্রগর্ভ মেঘের মতন রমেশের বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল, কিন্তু সে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। রমা কহিল, আমার আর একটা কথা তোমাকে রাখতে হবে, বলো রাখবে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, কি কথা? রমা বলিল, আমার কথা নিয়ে বড়দার সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করো না। রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তার মানে? রমা কহিল, মানে যদি কখনো শুনতে পাও, সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা, মিথ্যেকে ঘাটাঘাটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে, নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতন পাপ অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি, এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশদা। রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রমা ক্ষণেক পরে কহিল, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছ না মনে করে দুঃখ করো না রমেশদা, আমি নিশ্চয় জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে একদিন তাই সোজা হয়ে যাবে, সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই। কাল আমি যাচ্ছি। কাল? রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাবে কাল? রমা কহিল, জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। রমেশ কহিল, কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনছি। রমা ধীরে ধীরে বলিল, আমিও না, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। বলিয়া সে হেঁটে হইয়া মাটিতে মাথা ঠেকাইল। মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারব না? রমা মৌন হইয়া রহিল। রমেশ পুনরায় কহিল, কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো, কিন্তু আমিও কায় মনে ভগবানের কাছে প্রার্থনা করি যেন একদিন তোমাকে সর্বান্তঃকরণেই ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা না করতে পারায় যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামীই জানেন।
রমার দুই টোক বাহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না। রমা নিঃশব্দে দূরে হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ, তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমিষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হয়ে গেছে। পরদিন সকালবেলায় রমেশ এই বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল, তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন। রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা, তাই কাজ নেই। তারপরে বলিলেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, সে হলে তো কোনো মতেই মুক্তি পাব না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা, পাছে পরকালটাও এমনি জ্বলে পুড়ে মরি, আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমেশ বজ্রাহতের মতন স্তব্ধ হইয়া রহিল। আজ এই একটি কথাই সে জ্যাঠাইমার বুকের ভেতরটায় জননীয় জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল, এমন আর কোনোদিন পায় নাই। কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন। তারপরে গলা খাটো করিয়া বলিলেন, সংসারে যে তার স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরেই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব, কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন। এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তাঁরই, না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? ওরে রমেশ, তার মতন দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। বলতে বলতেই তার গলা ভেঙে পড়িল। তাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই। রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরে কহিলেন, কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাই নে। শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে যে তার বড় মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ, যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এই অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তার কাজ যেন সমস্ত অন্যায়, সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর উপর তার শেষ অনুরোধ। এই জন্যেই সে মুখ বুজে সমস্ত সহ্য করে গেছে। প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবুও কথা কয়নি। গতরাতে রমার নিজের মুখের দু একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণে শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে। বলিয়াই হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের ধুলো লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। উপন্যাসটি এখানেই সমাপ্ত হল। আগামীতে নতুন কোনো উপন্যাস নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনাদের পছন্দের কোনো উপন্যাস থাকলে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের উপন্যাসটি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে। আল্লাহ হাফেজ।